আমি বিগত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছিলাম আল্লাহর ওলি কাকে বলে, ওলি হওয়ার উপায়, ওলির মর্যাদা, এই তিনটি বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম। আজকে যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, তাহলে অলিদের সাহচর্য, অলিদের সান্নিধ্য লাভ করার উপকারিতা এবং জরুরত সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। অলি যে ব্যক্তি ঈমানের সাথে তাকওয়া সহ জীবনযাপন করে তাকেই অলি বলা হয়। অলি আমাদের দেশের পরিভাষায় ফার্সি শব্দ পীর বলা হয়, আর এই শব্দের সাথে সংযুক্ত শব্দ হলো পীর মুরিদি। পীর মুরিদি, এই পীর মুরিদির লাইন, এই পদ্ধতি, এটাকে তাসাউফ বলা হয়। আমাদের দেশে সব কিছুতে চূড়ান্ত পর্যায়ের বাড়াবাড়ি রয়েছে, চূড়ান্ত পর্যায়ের ছাড়াছাড়ি রয়েছে। পীর মুরিদিকে একদল মানুষ এত গুরুত্ব দেয় যে, আমি আগে একটা উদাহরণ দেই। পৃথিবীর কোনো কোনো মানুষ আছে, বড় কিছু দেখলেই তাকে সম্মান আর সালেন্ডার করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের লোকেরা সূর্যের উপাসনা করত, চাঁদেরও উপাসনা করত, আগুনেরও উপাসনা করত। অর্থাৎ যার মাঝে পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, তাকেই সে মাবুদ বানিয়ে নিত। অনুরূপভাবে আমাদের দেশের অবস্থা, যে সত্যিকারের অলিয়া উলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দা, প্রিয় বান্দা, আল্লাহর দুস্ত এবং মাহবুব, এই খাঁটি অলিয়া উলিয়ার গ্রহণযোগ্যতা আল্লাহর দরবারে থাকার কারণে আমাদের দেশের অনেক মানুষ আছে যে অনেক সময় যাকে দেখে তাকেই একজন অলিয়ার তার দরবারে নিজের জীবনকে সঁপে দেয়। এখন এমন অবস্থা হয়েছে যে একজন পাগল দেখলেও পীর সাহেব মনে করে, একজন গাজাকুর দেখলেও পীর সাহেব মনে করে, একজন বন্ড দেখলেও পীর সাহেব মনে করে, একজন ল্যাংটা বাবা দেখলেও পীর সাহেব মনে করে, আর সবাই তার মুরিদ হয়ে যায়। আরে একদল মানুষ এই বর্তমান সমাজে যারা পীর মুরিদি এটাকে সম্পূর্ণ বিশ্বাসই করে না। পীর মুরিদির যে শব্দ আমি বলছি আপনাদেরকে, তাসাউফ, কোরআনের ভাষায় যাকে তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, এটা এমন একটা বিরাট বিষয়। কোরআনে করিমের 500 আয়াত আছে যেইগুলা ইসলামী বিধিবিধান সম্পর্কে, নামাজও রাষ্ট্রের সাথে সম্পর্কিত, রোজাও রাষ্ট্রের সাথে সম্পর্কিত, যাকাতও রাষ্ট্রের সাথে সম্পর্কিত, হজও রাষ্ট্রের সাথে সম্পর্কিত, এমনকি বিয়ে শাদী রাষ্ট্রের সাথে সম্পর্কিত, কাজী রাষ্ট্রের সাথে সম্পর্কিত, উকিল রাষ্ট্রের সাথে সম্পর্কিত, বিবাদ বিসম্বাদ রাষ্ট্রের সাথে সম্পর্কিত, জমি জামা এবং ঐরস সম্পত্তি ফরাইজের সব কিছু আলোচনা সারা কোরআন শরীফে সর্বমোট ধরা যায় মাত্র 500 আয়াতের মধ্যে তার বিধান রয়েছে। অর্থাৎ সারাটা শরঈ জীবন, আমরা শরীয়ত যাকে বলি, সারা শরঈ জীবনের জীবন বিধান 500 আয়াতের মধ্যে রয়েছে। তাছাড়া তাসাউফ, তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, এ ব্যাপারে প্রায় 1000-এর ঊর্ধ্বে আয়াত রয়েছে।
500 আয়াতে সারা মানুষের জীবন বিধান আল্লাহ দান করেছেন, কিন্তু মানুষের আত্মার সংশোধনের জন্য রব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে প্রায় 1000-এর ঊর্ধ্বে আয়াত নাজিল করেছেন। এখন কথা হলো যে এটা আবার কোনটা? ফির মুরিদি কি আরক লাইন? যেমন আমাদের দেশে এই গত কয়েকদিন আগে শাহপরান একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল, যে মাজারুল উরুসের মধ্যে গান বাজনা হবে না এই উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলন হয়েছে। এখানের মধ্যে একজন সাংবাদিক প্রশ্ন করে বসছে, হুজুর আপনারা তো শরীয়তের লাইনের হুজুর, আর এটা তো হলো মারিফতের বিষয়। এমনকি সে 4টি শব্দ উল্লেখ করেছে যে শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, এটা হলো 4টা বিষয়, 4টা লাইনে কাজ করে। তারা তাদের লাইনে কাজ করে, আপনারা বাধা দিবেন কেন? কথা বুঝে আসছে? এটা কোনো হাদিস নাই, একটা শব্দ যা দিয়া তসৌফের বুজুর্গ, আল্লাহর ওলিয়া উলিয়া যারা আছে তারা মানুষদেরকে যেভাবে বুঝায় সেই আরবি ভাষাটা আমি আপনাদের সামনে উদাহরণ হিসাবে উল্লেখ করছি। আশ-শরীআতু শাজারাতুন ওয়াত তরিকাতু আগসানুহা ওয়াল মারিফাতু ওয়ারাকুহা ওয়াল হকীকাতু ওয়ারাকুহা ওয়াল মারিফাতু সামারুহা। যারা শরীয়তের পীর মুরিদি লাইনে মানুষদেরকে দীক্ষা দিয়ে থাকেন, তাদের একটা পরিভাষা যে শরীয়ত হলো একটা গাছের মতো, তরিকত হলো তার ডালের মতো, আর হকিকত হলো তার পাতার মতো, মারিফত হলো তার ফল, মারিফত হলো তার ফল। এখন আপনারা তাদের যে উদাহরণ আছে সেই উদাহরণ মতো আপনারা একটা কথা বুঝেন, মারিফত আল্লাহর পরিচয়, হকিকত আল্লাহ পাক রব্বুল আলামিনের মূল অস্তিত্ব এবং ক্ষমতা, আল্লাহর জালালিয়ত সিফত সহ পরিপূর্ণভাবে অনুধাবন করার নাম হকিকত। এখন যদি শরীয়ত যদি গাছ হয়, তরিকত যদি একটা গাছের ডাল হয়, আর হকিকত যদি গাছের পাতা হয়, মারিফত যদি একটা গাছের ফল হয়, তাহলে গাছ ছাড়া ফল পাওয়া কি সম্ভব আছে? আমি গাছ কেটে দিলাম আর ফল পাওয়া যাইবে, ডাল পাওয়া যাবে, পাতা পাওয়া যাবে, কোনো কিছুই পাওয়া যাবে না। তাহলে এই যে শরীয়ত, মারিফত, তরিকত, হকিকত সবটা শরীয়তের অন্তর্ভুক্ত। মূল হলো শরীয়ত, মূল হলো গাছ, যেভাবে সারা গাছের ডাল, পাতা, ফল সবার মূল হলো গাছ, অনুরূপভাবে শরীয়ত হলো বাকি সবটির মূল। এখন মূল যদি থাকে না তাহলে ডালের কল্পনাও করা যায় না, মূল যদি থাকে না পাতার কল্পনাও করা যায় না, মূল যদি থাকে না ফলের কল্পনাও করা যায় না। এই কারণে যারা শরীয়ত বাদ দিয়া মারিফত নিয়ে মিছিল দেয়, তাদের সেই বাস্তবিক উদাহরণের দৃষ্টিতে আমি বলবো যে শরীয়ত বাদ দিয়া কোনোদিনও মারিফতের কল্পনা করা যায় না। আমি একটা উদাহরণ দেই, মনে রাখবেন। হাদিসটা মুসলিম শরীফের প্রথম হাদিস, বুখারীতেও আছে, মুসলিমেও আছে, আবু দাউদেও আছে, তিরমিজিতেও আছে, বিশাল হাদিস। সংক্ষেপে আপনাদের সামনে মর্মটা উপস্থাপন করব। হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসছেন সংক্ষেপে দিন শিক্ষা দেওয়ার জন্য। একেবারে অল্প কথায় প্রশ্নের উত্তরে দিন শিক্ষা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী সাহাবী, তিনি বলতেছেন যে এমন একজন মানুষ আমাদের কাছে আসলেন যার মাথার মধ্যে কোনো সফরের আলামত নাই, খুব সুন্দর, খুব সাদা, চুলগুলো খুবই কালো,
এত সুন্দর মানুষ আমরা কোনোদিন দেখি নাই। আসলেন, আবার নবীজির সামনে বসলেন, নবীজির সামনে উভয় হাঁটু ফেলে দিয়ে বসলেন। এটা হলো শিক্ষার একটা আদব। উস্তাদের সামনে কিভাবে বসবে? উভয় হাঁটু নবীজির সামনে, হাঁটু মাটিতে ফেলে দিয়ে বসলেন। বসিয়া নিজের হাঁটুর উপর হাত রেখে বললেন, ইয়া মোহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। মোহাম্মদ নবীজি, আপনি আমাকে ইসলাম সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলে দিন, ইসলাম কি? قال أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وأن تقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا। নবীজি বললেন, ইসলাম তুমি চিনতে চাও? তাহলে সংক্ষেপে আমি বলি, ইসলাম হলো মুখ দিয়ে শাহাদতের বাক্য উচ্চারণ করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এই কথার সাক্ষ্য দেওয়া 1 নম্বর। 2 নম্বর নামাজ কায়েম করা, 3 নম্বর যাকাত আদায় করা, 4 নম্বরে রমজানের রোজা রাখা, 5 নম্বরের সামর্থ্য হলে হজ করা। এই 5টাই হলো ইসলামের আমল, ইসলামের কাজ। কালা ফাজিবনা লাহু কালা সাদাকতা কালা ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি এই ইসলামের ব্যাখ্যা দেওয়ার পরে ওই ব্যক্তি, আমরা তো এখনো চিনি না, উনি বলতেছে সাদাকতা, আপনি সত্য বলেছেন। আচ্ছা, নবীজির কাছে জিজ্ঞাসা করলো, নবীজি উত্তর দিলেন, তারপরে বলে, বাহ, আপনি ঠিকই বলেছেন। বোঝা যায় নবীর চাইতে আরো বেশি জানা আছে। সাহাবাই কেরাম বলেন, হ্যাঁ, আমরা আশ্চর্য হয়ে গেলাম। এইভাবে প্রশ্ন করা, আবার নবীজির কথাকে সত্যায়ন করা, বোঝা যায় উনি আরো বেশি জানেন, আরো অনেক কিছু বুঝেন, আর সংক্ষেপে নবীজি যা বলেছেন তিনি সত্যায়ন করেছেন। 2 নম্বরে তিনি প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান। নবীজি, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলে দিন। কালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। নবীজি ঈমানের ভিত্তি বললেন 6টা, ইসলামের ভিত্তি 5টা, আর ঈমানের ভিত্তি 6টা। আন তুমিনা বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, আসমানি কিতাবের উপর ঈমান আনা, রাসূলগণের উপর ঈমান আনা, আখিরাতের দিবসের উপর ঈমান আনা, এবং তাকদীর, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনা। এই 6টাই হলো ঈমানের মৌলিক বিষয়। কালা সাদাকতা, তিনি বললেন আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। তিনি এমন আমাদের কাছে আশ্চর্য লাগলো যে তিনি প্রশ্ন করলেন, আবার সত্যায়নও করলেন। এই ঘটনা আমাদের কাছে অতি আশ্চর্য লাগলো। 3 নম্বরে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান। নবীজি, আপনি আমাকে বলেন ইহসান কাকে বলে? ইহসান, ইহসান কাকে বলে? কালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন, ইবাদতের মধ্যে ইহসান হলো, ইবাদতের মধ্যে আন্তরিকতা হলো এমন একটা বিষয়, তুমি যেন আল্লাহকে দেখে দেখে আল্লাহর ইবাদত করতেছ। যদি তুমি আল্লাহকে দেখতে পাও না, তাহলে তোমার মনকে এমনভাবে বুঝিয়ে নাও যে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল যে নামাজ তো পড়লাম, কতটুকু ইহসান আলাদা একটা বিষয়, তুকিমাস সালার মধ্যে ঢুকে গেছে। শরঈ বিষয়, শরঈ ফয়সালা যে আপনি রুকু করবেন, সিজদা করবেন, কিরাত পড়বেন, আপনি তাশাহুদ পড়বেন, দোয়া পড়বেন, আল্লাহু আকবার বলবেন, এই সবগুলোর দ্বারা আপনার নামাজ হবে
কিন্তু এই নামাজের একটা রূহ আছে। কি আছে? নামাজের এই রূহটা হলো তোমার অন্তর নামাজের মধ্যে যদি লেগে যায় তাহলে নামাজের রূহ জিন্দা হয়ে যায়, আর তোমার অন্তর যদি মুর্দা হয়ে যায় তোমার নামাজটাও মুর্দা হয়ে যাবে। এই নামাজের কোনো সওয়াব নাই। যেই নামাজের মধ্যে খুশু খুজু নাই সেই নামাজের কোনো সওয়াব নাই। নামাজের মধ্যে, আমলের মধ্যে, ইবাদতের মধ্যে খুশু আর খুজু আনতে হলে তার পথ আর মাধ্যম হলো আনতা আবুদুল্লাহ, তুমি এইভাবে আল্লাহর ইবাদত করো। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু, তোমার মন মাকাম মর্যাদা এইভাবে যদি উপরে পৌঁছে না, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, তাহলে তুমি মনে করো যে রব্বুল আলামিন তোমাকে দেখতেছেন, তুমি কিভাবে তার সিজদা করতেছ। এইটার নাম ইহসান, এইটার নাম ইহসান। আমি প্রথমে যে খুতবায় কয়েকটা আয়াত পড়ছি, এই মন যত সময় পর্যন্ত আপনার আমার মন পরিষ্কার হবে না তত সময় পর্যন্ত কোনো আমলই মকবুল আমল আল্লাহর দরবারে হবে না। মন একটা গাড়ির ইঞ্জিন লাগে, গাড়ির শুধু বডি আর চাক্কার নাম গাড়ি নয়, তার একটা ইঞ্জিন লাগে, তার একটা স্টিয়ারিংও আছে। এখন ইঞ্জিন যদি দুর্বল হয়, ইঞ্জিন যদি অকেজ হয়, তাহলে সারা গাড়ি যত সুন্দর কালার থাক না কেন এই গাড়ি সম্পূর্ণ অচল। আপনার আমারও হৃদয়ে নামি একটা ইঞ্জিন আছে, এই ইঞ্জিন যত মজবুত এবং শক্তিশালী হবে, আপনার আমার দেহ যতই বাঙ্গা হোক না কেন, তা আল্লাহর জান্নাতের পথে নিয়ে পৌঁছাতে মজবুত ইমানওয়ালা দিলটাই সবচাইতে শক্তিশালী। সুবহানাল্লাহ। যে গাড়ির ইঞ্জিন ভালো নয় সেই গাড়ি দিয়ে যেভাবে মকসুদে মঞ্জিল পর্যন্ত যাওয়া যায় না, যেই মানুষের আত্মা ভালো নয় সেই মানুষের আত্মা দিয়ে জান্নাত মুখী হওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা সাবধান, শুনো, সতর্ক থাকো, ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান, বডির মধ্যে, মানুষের শরীরের মধ্যে একটা মাংসের পিণ্ড আছে। আলা আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, এই মাংসের টুকরা যখন বিশুদ্ধ হয়ে যায় সারা দেহ বিশুদ্ধ হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই মাংসের টুকরা যখন বিনষ্ট হয়ে যায় সারা শরীর আর দেহ বিনষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালবু, নবীজি বলেন সেই অন্তরের ড্রাইভার, সেই শরীরের ড্রাইভার, সেই শরীরের ইঞ্জিনটা হলো তোমার মন, তোমার হৃদয়, তোমার অন্তঃকরণ। এটা যদি তোমার শুদ্ধ হয় তাহলে তোমার দেহ শুদ্ধ, এটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তোমার দেহ অসুস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিনকে ভয় করো, সেই দিনকে স্মরণ করো যেই দিন তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না, তোমার মালও কোনো কাজে আসবে না। দুনিয়ার জগতের মধ্যে মানুষের চলার উপকরণ হলো মাত্র দুইটা, একটা হলো আত্মীয় স্বজন এবং সন্তান সন্ততি, আর দ্বিতীয়টা হলো মাল ও দৌলত। এই দুই সম্পদের দ্বারা দুনিয়ার জীবন মানুষের সুখের এবং শান্তিতে হয়। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের এমন এক দিন আসবে যেই দিন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন তোমার মালও কোনো কাজে আসবে না, সেই দিন তোমার সম্পদও কোনো কাজে আসবে না, সেই দিন তোমার সন্তানও কোনো কাজে আসবে না, সেই দিন তোমার আত্মীয় স্বজনও কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম,
তবে যেই ব্যক্তি বিশুদ্ধ অন্তর নিয়ে আমার কাছে আগমন করবে তাদের জন্য রব্বুল আলামিন বলেন ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। যারা বিশুদ্ধ অন্তর নিয়ে আগমন করবে, বিশুদ্ধ আত্মা নিয়ে আগমন করবে, তাদের জন্য জান্নাতকে আমি নিকটবর্তী করে দিব। সুবহানাল্লাহ। এত সময় পর্যন্ত বললাম যে আত্মা আর দিল এটাই হলো আপনার আমার বডির মূল ইঞ্জিল। ইঞ্জিল দুর্বল, সব দুর্বল, ইঞ্জিল সবল, সব সবল। বাহ্যিক একটা যানবাহনের ইঞ্জিল শক্তিশালী হলে মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছা যায়, আর আদম সন্তানের ইঞ্জিল মনটা যদি সবল হয় তাহলে মঞ্জিলে মকসুদ জান্নাত পর্যন্ত পৌঁছা যায়। সুবহানাল্লাহ বলেন। এই যে আত্মা আছে, ইঞ্জিনিয়ার আছে যারা মেরামত করে, প্রত্যেক কোম্পানির গাড়ির আলাদা আলাদা ইঞ্জিনিয়ার আছে, এবারে মাসুরা রাখা, ডেইলি 8টা-10টা গাড়ি নষ্ট হয়। এই ইঞ্জিনগুলা সব সময় ধোয়া মোছা ঝাড়া পরিষ্কার করতেছে। এটা যদি আপনার বাংলাদেশের কোনো MBBS ডাক্তার আনিয়া বলা হয় যে আমার গাড়িটা নষ্ট, আপনি একটু নাট বল্টু টাইট দেন, তাহলে ওই MBBS ডাক্তার নিজের নাট যা আছে সব টাইট দিয়া ইঞ্জিন আপনার যেভাবে নষ্ট আছে রাখিয়ে চলে যাবে। না, আমার কথা বুঝে আসে নাই। এখন যদি আপনার একজন ইঞ্জিনিয়ার, BCS ইঞ্জিনিয়ার নাকি বলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলেন, ওনাকে নিয়ে যদি বলেন যে আমি এখন আমার পেটের ভিতরে খুব বেশি ব্যথা করেন, তাহলে কোন ঔষধটা খাইব? এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে বলবে যে এখানের মধ্যে তামা 10%, সীসা 20% এবং ম্যাটেরিয়ালস 10% দিয়া আমরা বিরাট একটা নাট তৈরি করব। অর্থাৎ ডাক্তারের কাজ কি ইঞ্জিনিয়ার দ্বারা হবে? বলেন, কোনো MBBS ডাক্তারের কাজ কি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দ্বারা সম্ভব হবে? সম্ভব হবে না, কোনো সময়ও সম্ভব হবে না। দুনিয়ার লাইনে আপনারা বুঝেন যে আপনি যদি ইংলিশে মাস্টার করতে যান তাহলে ইংলিশ টিচারের দরকার, ইংলিশ সাবজেক্টের দরকার। আপনি যদি গাণিতিক শাস্ত্রে মাস্টার করতে চান তাহলে একজন গাণিতিক প্রফেসরের দরকার। আপনি যদি ভৌগোলিক বিষয় নিয়ে আপনি মাস্টার করতে চান তাহলে ভৌগোলিক ব্যাপারে যার দক্ষতা আছে এমন একজন মাস্টার্সের দরকার আছে। আপনি যদি একজন উকিল হতে যান তাহলে একজন ভালো উকিলের সংস্পর্শ লাভ করতে হবে। আপনি যদি ডাক্তার হতে চান তাহলে দীর্ঘদিন পর্যন্ত একজন BCS শুধু ডাক্তার নয় বরং একটা সম্পূর্ণ মেডিকেল সায়েন্সে গিয়ে লেখাপড়া করতে হবে। 10 বছর 20 বছর বাংলাদেশে হয় না, আমেরিকা থেকেও ডিগ্রি নিয়ে আসতে হয়। কার কাছে যাইবেন? আপনার যখন ঔষধের প্রয়োজন তখন ডাক্তারের কাছে যাইবেন। মামলার প্রয়োজন, মামলা যাওয়ার পরেও দেখবেন মামলা কিন্তু একরকম নয়। মোশন মামলার উকিল একজন, ফৌজদারি মামলার উকিল আরও একজন। আপনি যদি যান তালাকের মামলা নিয়ে তাহলে দেখবেন উকিল আরও একজন। আপনি যদি যান ঐরস সম্পত্তির মামলা নিয়ে উকিল দেখবেন আরও একজন। মনে হয় আপনারা এই বাংলাদেশের এই বিভাগগুলায় কোনোদিন দৌড়াইছেন না। সব ডিপার্টমেন্ট আলাদা আলাদা, কিন্তু একজন আলিম আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইলম দান করেছে, এত প্র্যাকটিক্যাল ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তো আছে। পৃথিবীর সকল ভার্সিটি যেখানে অক্ষম দুর্বল, যার কল্পনাও কোনো ভার্সিটি করতে পারে নাই, শিক্ষা প্রতিষ্ঠান করতে পারে নাই, জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান তার কোনো একটা থিওরি পর্যন্ত বলতে পারে নাই, এইগুলোও আল্লাহ কোরআনের মধ্যে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার কোন ভার্সিটিতে আছে শয়তান নিয়ে গবেষণা হয়? কোন ভার্সিটি আছে যেই ভার্সিটির মধ্যে জিন্নাত নিয়ে গবেষণা হয়? কোন ভার্সিটিটা আছে যেই ভার্সিটির মধ্যে ফেরেশতা নিয়ে গবেষণা হয়? এমন কোন ভার্সিটি আছে যেই ভার্সিটির মধ্যে আসমানি পূর্বেকার কিতাব নিয়ে গবেষণা হয়? এমন কোন ভার্সিটি আছে যে পূর্ববর্তী নবীগণ নিয়ে গবেষণা হয়? এমন কোন ভার্সিটি আছে যে মানুষের একটা আত্মা নিয়ে গবেষণা হয়? বলবেন হুজুর আমাদের দেশে তো মনোবিজ্ঞানী আছে,
কি আছে? মনোবিজ্ঞানী আছে, মনোবিজ্ঞান একটা, আর মানসিক রোগীর ডাক্তার আরো একটা, সমান নাই? মানসিক রোগী বুঝেন তো, পাগল, পাগলের ডাক্তার এক কোয়ালিটির, আর মনোবিজ্ঞানী যারা আপনার চেহারা দেখার পরে আপনার কথার থেকে, আপনার আচরণ থেকে এমন কিছু বিষয় উদ্ঘাটন করে বলবে যে এই ছাত্রটা আলহামদুলিল্লাহ আগামীতে একজন কোরআনে হাফিজ হবে। বলেন সুবহানাল্লাহ। এই ছাত্রটা, আমরা এইগুলা পরীক্ষা নিরীক্ষা করি, মানুষের ব্রেনকে পরীক্ষা করি, তার ব্রেন তার জায়গার থাকে, আল্লাহ ওয়ালা কম্পিউটার দিয়া এই ব্রেনটাকে কম্পিউটার করে, এটাকে যাচাই বাছাই করে, এটার ভিতরে কি মেধা আছে, মেধার পাওয়ার কতটুকু আছে, কোরআনের হাফিজ হতে পারবে কিনা, 6600 আয়াতকে আজীবন ধরে রাখতে পারবে কিনা, তারও কম্পিউটার দিয়া যাচাই করিয়া আগে ডিক্লারেশন দেয়া দেয় এই বাচ্চা কোরআনে হাফিজ হবে আর এই বাচ্চা কোরআনে হাফিজ হবে না। এটার নাম হলো মনোবিজ্ঞান, এটার নাম। তাই আমি বলছিলাম, বাংলাদেশ তথা সারা বিশ্ব জগতের মধ্যে এমন কোনো ভার্সিটি নাই যে ভার্সিটিতে শয়তান নিয়ে গবেষণা করা হয়। এমন কোনো ভার্সিটি নাই যে ভার্সিটিগুলোর মধ্যে মানুষের আত্মার রোগ নিয়ে গবেষণা করা হয়। এখানে একটা গবেষণাগার আছে, আল্লাহওয়ালাদের কাছে এমন একটা গবেষণাগার আছে, এই গবেষণাগারের নাম বাংলাদেশি পরিভাষায় খানকা বলা হয়। পীরের খানকা, পীরের হলকা, পীরের মরকজ, পীরের গড়, পীরের তালিম, যদিও ফার্সি ভাষায়, কিন্তু এইগুলা বলা হয় আত্মার কয়েকটা বিশেষ রোগ আছে, আত্মার কয়েকটা বলিষ্ঠ রোগ আছে। এই রোগগুলা ওই পীর আল্লাহওয়ালারা চিহ্নিত করে, এবং এই রোগগুলা চিহ্নিত করার পরে আস্তে আস্তে ওই মানুষটাকে একে একে তাকে আত্মার রোগ থেকে মুক্তি লাভ করার এক একটা উপায় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বন্দায় রূপান্তরিত করে দেন। সুবহানাল্লাহ। কারা? এটার নাম তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি। কোরআনে যতটুকু বিবরণ রয়েছে শরীয়ী ব্যাপারে, তার চাইতে বেশি বিবরণ রয়েছে আত্মশুদ্ধির ব্যাপারে। আপনার আমার আত্মা যদি শুদ্ধ না হয় তাহলে দেশও চলবে না, রাষ্ট্রও চলবে না, শরীয়তও চলবে না, নামাজও চলবে না। অর্থাৎ নামাজ পড়বে, আল্লাহ ওয়ালা নামাজ হবে না আত্মা যদি পরিষ্কার না হয়। আত্মা যদি, অন্তরের রোগ উলামায়ে কেরাম মাত্র বলিষ্ঠভাবে 6টা রোগ নির্ণয় করেছেন। 1 নম্বরের রোগ হলো আনানিয়ত, আমিত্ব। আমিত্ব বুঝেন? আমি কম না, বিশালের ব্যক্তি। এটা আবার ডালফালা সহ 4 প্রকার: উজব, কিবির, তকব্বুর, ইস্তেকবার। একবারে আমি 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 বলতে বলতে আর ফুলতে ফুলতে এত মোটা হয় ভিতর যে এই রোগে তাকে অহংকারে রূপান্তরিত করে, আর কোনো মানুষ তার চোখে লাগে না। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যেই ব্যক্তির অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে। এই অহংকার যে একটা রূপ, এটা রূপ চিহ্নিত করনেওয়ালা কোনো প্রতিষ্ঠান আপনি পাইবেন না। সেই প্রতিষ্ঠানটার নাম হলো আল্লাহওয়ালার খানকা, পীরের খানকা, মুর্শিদের খানকা। তাজকিয়ায়ে নফসের লাইনে যে সমস্ত উলামায়ে কেরাম মেহনত করেন, তালিম দেন, শিক্ষা দেন, তাদের খানকাই হলো সবচাইতে বড় মেডিকেল সায়েন্স, সবচাইতে বড়। এই আত্মার রোগ দূর কিভাবে হবে? নবীজি বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিসকালু খারদালিন মিন ঈমানিন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির অন্তরের মধ্যে
সরিষার দানা পরিমাণ ঈমান আছে সেই ব্যক্তি জান্নাতে যাবে। আর এই হাদিসে বলা হলো যেই ব্যক্তির অন্তরের মধ্যে সামান্য পরিমাণ অহংকার আছে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। বোঝা গেল যেই ব্যক্তির অহংকার আছে সেই ব্যক্তির ঈমানই পূর্ণ হয় নাই। অহংকার এমন একটা বস্তু, এমন একটা রূপ, যেই রূপের কারণে মানুষদেরকে আল্লাহর দরবার থেকে তাড়িয়ে দেয়, আল্লাহর বান্দাকে আল্লাহর দরবার থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। এই অহংকার সর্বপ্রথম প্রদর্শন করেছিল শয়তান, ইবলিস, শয়তান। আল্লাহ বলেছিলেন আমার আদমকে সিজদা করো। ইবলিস যোগ্যতা দেখিয়ে দুইটা বিষয় দেখিয়ে, এক নম্বর হলো আমি তার চাইতে বড়, একদিক দিয়ে বড়, অর্থাৎ আমার জন্মগত ধাতুগত দিক দিয়ে আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, তাই আগুনের পাওয়ার বেশি মাটির চাইতে, আগুন মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। দুই নম্বরের পাওয়ার বেশি, এই আদম তো আপনি নতুনভাবে সৃষ্টি করেছেন, তার মধ্যে কোনো যোগ্যতা নাই, আপনার হুকুমের আপনার ইলমের কোনো যোগ্যতা নাই, একমাত্র আপনার যত ইলম আছে, আপনার দেওয়া সমস্ত ইলমের যোগ্যতা আমার ভিতরে আছে। এই দুই কারণে অহংকার প্রদর্শন করে বলল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মানুষের মধ্যে প্রথমে আমিত্ব জাগে, তারপরে সামান্য অহংকার জাগে, তারপরে অহমিকা জাগে, তারপরে অহংকার মুখ দিয়ে প্রকাশ করে। রব্বুল আলামিন বলেন আবা ওয়াস্তাকবারা, এই ইবলিস শয়তান শুধু অহংকার নিজের মধ্যে রাখে নাই, অহংকার প্রকাশ করে বলল আবা ওয়াস্তাকবারা। রব্বুল আলামিন এই তাকাব্বুরি প্রকাশ করার কারণে, অহংকার প্রকাশ করার কারণে রব্বুল আলামিন বললেন ওয়া কানা মিনাল কাফিরিন। যার মধ্যে অহংকার রয়েছে, যার মধ্যে তাকাব্বুর রয়েছে, যার মধ্যে ইস্তেকবার রয়েছে, যার মধ্যে উজব রয়েছে, যার মধ্যে আনানিয়ত রয়েছে, যার মধ্যে আমিত্ব রয়েছে, সেই ব্যক্তির মধ্যে ঈমান নাই। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত। আমাদের সমাজ তো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাইয়ের মতো বড় ভালো মানুষ আর নাই, চরিত্রের সার্টিফিকেট সারা অশিক্ষিত মূর্খ জাতি দিয়ে দেয়। কিন্তু যেই নেতার পক্ষে চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়, সেই নেতা 3 মাস পরে মদের বোতল নিয়ে ধরা খায়, সেই নেতা 2 মাস পরে নারী কেলেঙ্কারির ধরা খায়, সেই নেতা বড় বড় নায়িকাদের গোডাউনে চলে যায়। এই কারণে আপনি আমি কোনো ব্যক্তিকে সার্টিফিকেট দিতে হলে, চরিত্রের সার্টিফিকেট দিতে হলে, ও ভাই দুনিয়াতে স্মরণ রাখবেন রব্বুল আলামিনের নির্দেশের ব্যতি রেখে কাউকে যদি তুমি মূল্যায়ন করে থাকো, তাহলে আল্লাহর দ্বীনকে অপমানিত করার কারণে দুনিয়াও ধ্বংস, আখিরাতও তোমার ধ্বংস। নেতা তো তার নেতাগিরি করিয়া যায়, তুমি কি কারণে নষ্ট? 1 নম্বর রোগ অন্তরের, কোনটা বলছি? অহংকার। মনে থাকবে তো, আপনারা সাধারণ মানুষ এতটুকু বুঝে নেন যে 1 নম্বরের মনের রোগ হলো অহংকার। তা দূর করার উপায় উলামায়ে কেরাম দিয়ে থাকেন। وقال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال وما زاد الله رجلا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه الله। অহংকার দূর করার জন্য একটা মাত্র ঔষধ হলো তাওয়াজু, ইনকিসারি, বিনয়ী নম্রতা, বিনয়ী নম্রতা। ও মানুষ, অহংকার আসার পরে তুমি জমিনের মধ্যে চলাফেরা করো, তুমি বুঝতে পারো না এই জমিন কার সৃষ্টি, তুমি জানো না এই জমিনের মধ্যে একবার তুমি আবার ঢুকে যাবে। এর কারণে রব্বুল আলামিন বলেন ওয়ালা তামসি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকারে তুমি চলাফেরা করো না।
ইন্নাকা লান তাগরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমার দাপট, তোমার নেতৃত্ব, তোমার যোগ্যতা, তোমার ক্ষমতা, তোমার পদবি, তোমার পদের অহংকার, এইগুলা যতই পাওয়ারফুল হোক না কেন, রব্বুল আলামিন বলেন তোমার পাওয়ারে আর তোমার পদধ্বনিতে, তোমার পায়ের ধাক্কায় আমার জমিনও ফাটতে পারবে না, আর আমার পাহাড়ের চূড়ায়ও তোমার পদধ্বনি পৌঁছবে না। ইন্নাকা লান তাগরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার দূর করার একমাত্র পথ বলেন তো তাওয়াজু, বিনয়ী, নম্রতা, বিনয়, নম্রতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদকা দিলে মাল কমে না, ক্ষমা প্রার্থনা করলে ইজ্জত কমে না, ইজ্জত বাড়ে। ওয়ামা জাদাল্লাহু রাজুলান বিআফওয়িন ইল্লা ইজ্জান। যেই ব্যক্তি মানুষের কাছে ক্ষমা চায়, আল্লাহর দরবারে ক্ষমা চায়, রাসূল বলেন তার ইজ্জত আল্লাহর দরবারে বাড়তে থাকে। আল্লাহর দরবারে বাড়তে বাড়তে শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে রব্বুল আলামিন ইজ্জত ওয়ালা বানিয়ে দেন, দুনিয়ার মানুষও তাকে সম্মান দান করে। সুবহানাল্লাহ। ক্ষমা প্রার্থনা করা আর মানুষদেরকে ক্ষমা করা, এই গুণের দ্বারা তোমার ইজ্জত কমে না, তোমার ইজ্জত বাড়তে থাকে। নবীজি আরো বলেন ওয়ামা তাওয়াযা আহাদুন লিল্লাহি। যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয় প্রকাশ করবে, যেই ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য বিনয় প্রকাশ করবে, ইল্লা রাফাহুল্লাহ, রব্বুল আলামিন আল্লাহর দরবারে তার মর্যাদা এবং দরজা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাওয়াজু, ইনকিসারি এবং বিনয়ে আল্লাহর দরবারে মর্যাদা বাড়ে, অহংকার দূর হয়, মর্যাদা বাড়ে। কি বলছি? এক নম্বরের রূপ আনানিয়ত বা তাকাব্বুর, অহংকার, ইস্তেকবার। আর দুই নম্বরের রূপ অন্তরের বুখল, কৃপণতা। দুই নম্বরের রূপ কৃপণতা, মনে থাকবে তো? দুই নম্বরের রোগ হলো কৃপণতা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন ওয়ালা মান্নানুন ওয়ালা বাকিলুন। তিন ব্যক্তি জান্নাতে যাবে না। এক নম্বরে প্রতারক, ধোঁকাবাজ জান্নাতে যাবে না। আমরা তো মনে করি সবচাইতে বড় চালাকি করলাম, আমি অমুককে ঠকাইয়া আমার জীবন, আমার ধন সম্পদ বানিয়ে নিলাম, আমার মর্যাদা বাড়িয়ে নিলাম, আমার পদ বাড়িয়ে নিলাম ধোঁকা দিয়ে। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন, প্রতারক ধোঁকাবাজ জান্নাতে যাবে না, ওয়ালা মান্নানুন, আর কোন মানুষের উপকার করে কোটা দানকারী ব্যক্তিও জান্নাতে যাবে না। আমি এই করছি সেই করছি, তোমাদের রাস্তাঘাট দিলাম, তোমাদের মসজিদে দান করলাম, তোমাদের এলাকার ব্রিজ করিয়া দিলাম, আমি এই করলাম সেই করলাম, এই যে কোটা দেওয়া আর নিজের ক্ষমতা, নিজের অনেক গুণাগুণ প্রকাশ করা, এই সমস্ত কোটা দেওয়ার কারণে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন ওয়ালা মান্নানুন ওয়ালা বাকিলুন। তিন নম্বর ওই ব্যক্তি যে কৃপণ, সে জান্নাতে যাবে না। যে কৃপণ সে জান্নাতে যাবে না। এই যে কৃপণতা, এই সময় যখন আল্লাহর ওয়াস্তে ডাক দেওয়া হয়, তখন মানুষের মনের মধ্যে এই শয়তান আসিয়া দুঃখা দে, আজকে বলিস না 500 টাকা দেওয়ার দরকার নেই, তোমার অনেক কিছু দান করার জায়গা আছে, তোমার বাড়িতে খরচ করার দরকার আছে, তোমার এই দিকে খরচ করার দরকার আছে। বারবার তোমাকে খালি বাধা দে, আর বাধা দিতে দিতে শেষ পর্যন্ত তোমাকে কৃপণে রূপান্তরিত করে দেয়। অর্থাৎ তোমার মনের মধ্যে এমন একটা রোগ সৃষ্টি হয়ে যায়, যেই রোগের কারণে ভালো কাজ, ভালো কথা তোমার অন্তরের মধ্যে
মধ্যে ঢোকে না। রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ও আদম সন্তান, এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতটা এই দুনিয়ার জান্নাতের পাশ হবে এই দুনিয়ার সমপরিমাণ। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? রব্বুল আলামিন পরিচয় দেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা অভাবে স্বভাবে, যারা গরিব এবং ধনী, দুর্বলতা সবলতা, অভাব অনটন এবং সবলতা স্বাচ্ছন্দ্যশীলতা সব সময় আল্লাহর রাস্তায় দান করে, তারা হলো মুত্তাকিন। কৃপণতা দূর করার, বলেন তো, কৃপণতা দূর করার একমাত্র উপায় হলো দানশীলতা, দান করা। যেভাবে যতটুকু পারে দান সদকাই হলো কৃপণতা দূর করার পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহর বান্দারা, দানশীল ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। as-sakiyyu qaribun minallah wa qaribun minallah qaribun minal jannah qaribun minan nas। দানশীল ব্যক্তি আল্লাহর নৈকট্যশীল, দানশীল ব্যক্তি জান্নাতের নৈকট্যশীল, দানশীল ব্যক্তি মানব সমাজের নৈকট্যশীল। ও বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে দূরবর্তী। ওয়াল বকিলু বাঈদুম মিনাল্লাহ, আর বকিল ব্যক্তি আল্লাহ থেকে দূরে চলে যায়। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে দূরে চলে যায়। বাঈদুম মিনান নাস, মানব সমাজের মধ্য থেকে দূরে চলে যায়। করিবুম মিনান নার, আর জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। 3 নম্বরের রূপ কি বলছিলাম? 2 নম্বরের রূপ কৃপণতা। 2 নম্বরের রূপ কৃপণতা। এই রূপ দূর করার মাধ্যম কোনটা বলবেন না? দানশীলতা, সদকা খয়রাত করা। দানশীলতা, সদকা খয়রাত করা। 3 নম্বরের রোগ হলো লোভ, অতি লোভ। এটা সব মনের রোগ। কোথাকার রোগ? এটা অপারেশন করাইলে সাকসেসফুল হবেন না। 3 নম্বরের রোগ হলো মনের একটা রোগ, অতি লোভ। নবীজি বলেন, আপনাদের দেশের একটা পরিবেশে লোভে পাপ, পাপে মৃত্যু। নবীজি বলেন, ইয়াহা রামো ইবনু আদমা ওয়ায়াসিব্বু মিনহু ইসনানে, আদম সন্তান বুড়া হয়। আদম সন্তান যত বয়স বাড়তে থাকে, যত বৃদ্ধ হতে থাকে, তার দুটি লোভ, দুটি বস্তুর লোভ তার মধ্যে শুধু জওয়ান হতে থাকে, যুবক হতে থাকে। আল হিরসু আলাল মালি, 1 নম্বর আল হিরসু আলাল উমরি ওয়াল হিরসু আলাল মাল। 2টা জিনিসের লোভ তার মধ্যে বাড়তে থাকে। মানুষ বুড়া হতে থাকে, লোভ বাড়তে থাকে। একটা হলো জীবনটা আরো যদি লম্বা হতো। 2 নম্বরটা মাল যদি আরো একটু বেশি হতো। আমি যদি আরো 10 বছর জীবন পাইতাম, তাহলে আমার ছেলের জন্য একটা বাড়ি করতাম, আমার মেয়ের জন্য একটা বাড়ি করতাম, আমার আত্মীয়ের জন্য একটা বাড়ি করতাম, আমি একটা ওয়েটিং হাউস করে দিতাম, আমি একটা বিশাল মসজিদ করে দিতাম। অর্থাৎ আমার বর্তমান যে সাধ্য আছে, সাধ্য অনুযায়ী দান খয়রাত করি না তো করি না, আর ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য রব্বুল আলামিনের দরবারে হায়াত কামনা করি। আল্লাহর নবী বলেন, এমন মানুষ 2 লোভ নিয়ে মানুষ কবরে চলে যায়, কিন্তু তার লোভ আর আশা পূর্ণ হয় না। 1 নম্বরে দীর্ঘ জীবনের লোভ। এই লোভ যত বৃদ্ধ হয়, যত হায়াত বাড়তে থাকে, লোভ তত বেশি বাড়তে থাকে। যত হায়াতে বুড়া হয়, তার লোভটা তত বেশি যৌবনকাল পায়। 1 নম্বরে দীর্ঘ জীবনের লোভ, আর 2 নম্বরে মালের লোভ। 2 নম্বরে মালের লোভ। এই 2 লোভ থেকে রক্ষা পাওয়ার
একমাত্র ব্যবস্থা লোভের প্রতিকূলে একটা কি দে ব্যবস্থাপত্র, চিকিৎসাপত্র। এই লোভ দূর করার একমাত্র চিকিৎসা হলো মরণের শরণ। কার শরণ? আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। বেশি বেশি করে তোমরা এই জীবনের সকল স্বাদকে ধ্বংসকারী মৃত্যুর কথা স্মরণ করো, তখন তোমার দুনিয়ার লোভ তোমার অন্তর থেকে চলে যাবে। আর 4 নম্বরের রোগ হলো বুগজ আদাওয়াত, গাইজ, ক্রোধ। এই ক্রোধ এবং বুগজ এটা এমন একটা রূপ যে সব সময় মানুষের অন্তরের মধ্যে জ্বলন আর পোড়ন থাকে, যে আরো একজনের এত ভালো আমি দেখতে পারি না, আরো একজন আমার উপরে চলে গেছে পদে অথবা কোনো মানে সম্মানে, এর প্রতি আমার যে ক্রোধ জাগ্রত হয়েছে, সেই ক্রোধ আমাকে শেষ পর্যন্ত নিতে 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 হত্যা পর্যন্ত করাইয়া ছাড়ায়। ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে যখন মনের মধ্যে দানা বাঁধে, তখন আরো কয়েকটা সংযুক্ত করে, তখন আরো কয়েকটা সংযুক্ত করিয়া সবাই পরামর্শ করলো যে আমাদের সবাইকে এই অফিসার নেতা আমাদেরকে চাপাইয়া রাখছে, তাহলে আর ওকে দুনিয়াতে রাখার দরকার নাই, তাকে একবারে জাহান্নামে দিয়ে দাও। এমন ঘটনা ঘটে কি ঘটে না? এই ক্রোধের প্রতিকার রব্বুল আলামিন দান করেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা ক্রোধকে সম্বরণ করে, মানুষদেরকে ক্ষমা করে। এই ক্রোধ বাড়ে কোন কারণে? যে অন্যের কোনো ভালো দেখার পরে অথবা অন্যের কোনো ত্রুটি আপনার কাছে সংগঠিত হয়েছে। যেমন মনে করেন ছোট্ট একটা মানুষ আপনাকে ফাও লাগাইছে, আপনার বড় শয়তানে ফয়লা পাইছে কোনটা? অহংকারে। দেখছো আমি এত বড় লোক আর আমার শরীরও ফাও লাগাইছে, তাহলে দেখবে। এখন আগে আমি বলি সত্যি কথা, আপনাকে এখানে গোপনে কেউ পাও লাগছে, আপনি যদি নীরব থাকেন তাহলে এখানের মধ্যে কেউ টের পাবে না যে আপনাকে পাও লাগাইছে, বললে হোক শুদ্ধে হোক। কিন্তু যখন আপনি তাকে কুদাম দিবেন, দাড়ি দিবেন, তখন সব জানতে পারবে যে ওনাকে পাও লাগাইছে। শেষ পর্যন্ত আপনি এটাকে আরো একটু বড় করিয়া সাজাইয়া দেখাইলেন যে আমাকে লাত মারা দিছে, লাথি দিছে। এই কথা সবাই শুনলো আর আপনার ইজ্জত সমাজে চলে গেল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার যে ক্রোধ, এই ক্রোধ সংবরণের একমাত্র পন্থা হলো ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল কাযিমিনাল গায়যা। জান্নাতি ওই সমস্ত লোক যারা মুত্তাকি এবং পরহেজগার। মুত্তাকিনদের একটা গুণ হলো তারা ক্রোধকে সম্বরণ করে আর মানুষদেরকে ক্ষমা করে, মাফ করে দেয়, মানুষদেরকে মাফ করে দেয়। 5 নম্বরের রোগ হলো আদাওয়াত, দুশ্মনী, শত্রুতা। আদাওয়াত, দুশ্মনী, শত্রুতা। এই আদাওয়াত আর দুশ্মনী শত্রুতার মোকাবেলায় এটাকে, এই রোগকে দূর করার পন্থা হলো দয়া, রহমত, ভালোবাসা, মহব্বত। গত সপ্তাহে বলছিলাম অলি হওয়ার একটা উপায় নিঃস্বার্থ সব মানুষকে ভালোবাসা। তাই সব মানুষের ভালোবাসা যখন আপনার অন্তরে চলে আসবে, তখন থেকে আপনার এই যে বুগজ, আদাওয়াত, শত্রুতা, এই রোগ আপনার অন্তর থেকে চলে যাবে।
রব্বুল আল্লাহর নবী বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই, জমিনবাসীদের প্রতি রহম করো, দয়া করো, ও আল আসমানবাসী তোমাদের উপর দয়া করবেন, রহম করবেন। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবেন না যেই ব্যক্তি অন্য মানুষের প্রতি দয়া মায়া করে না। আমি বলছিলাম যে পীর মুরিদি, এই যে ডাক্তারি একটা লাইন আছে, আত্মার ডাক্তার, আত্মশুদ্ধি, এই ডাক্তাররা আপনাদের এই যে 6টা রোগের কথা বললাম সংক্ষিপ্ত আকারে, এই 6টা রোগকে চিহ্নিত করে একটা একটা রোগকে নিরসনের ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। আর সর্বশেষ এই রোগগুলার প্রকাশ হয় 2টা জিহ্বা দিয়া আর চোখ দিয়া। কি দিয়া? নবীজি বলেন মানজাজ মানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিজাইহি আজমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ওয়ারেন্টি দিতে পারবে, যে ব্যক্তি আমাকে গ্যারান্টি দিতে পারবে, তার 2 চোয়ালের মধ্যবর্তী জিহ্বাটার আর 2 রানের মধ্যবর্তী লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারবে, আমি ওই ব্যক্তিকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিব। সুবহানাল্লাহ। ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, নবীজি বলেন সাহাবাই কেরামকে বললেন যে মানুষ মুখের কারণে বেশি জাহান্নামে যাবে। সাহাবাই কেরাম আরজ করলেন মুখের কারণে কি জাহান্নামে যাবে? নবীজি বললেন হা ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তোমাদের মুখের কারণে, তোমাদের জুবানের কর্তৃত্ব, জুবানের কথার কারণে তোমরা অনেক মানুষ জাহান্নামী হয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 2 চোয়ালের মধ্যবর্তী জিহ্বাকে কন্ট্রোল করা। এই কন্ট্রোলের ব্যবস্থাপত্র, কন্ট্রোলের প্রশিক্ষণ, কন্ট্রোলের যেই আদব, এই সবগুলা শিক্ষা দেয় আল্লাহওয়ালা, আল্লাহর ওয়ালিরা। এই কারণে উলামায়ে কেরাম বলেন যতক্ষণ পর্যন্ত আত্মার সংশোধনের জন্য আত্মাওয়ালার কাছে যাবে না, ততক্ষণ পর্যন্ত তোমার আত্মা কোনোদিনও পরিষ্কার হবে না। আপনি নামাজের মাসলা পান না, ভুল করেন, আপনি একজন মুফতি সাহেবের কাছে যান, উনি আপনাকে মাসআলা শিক্ষা দিবে, কিন্তু মুফতি হওয়ার পরেও আত্মা পরিশুদ্ধ করনেওয়ালা আরো একদল ডাক্তার, যাদেরকে তসawwুফের লাইনে, যাদেরকে পীর সাহেব বলা হয়, যাদেরকে আল্লাহওয়ালা বলা হয়, যাদেরকে আল্লাহর ওলি বলা হয়, যাদেরকে মুর্শিদ বলা হয়, এই সমস্ত মুর্শিদেরা আপনার আমার দেখার সাথে সাথে আপনার আমার চেহারা দেখিয়া আপনার অন্তরের মধ্যে কোন রোগ আছে তা নির্ণয় করিয়া সেই ব্যক্তি আপনাকে আমাকে এমন একটা ব্যবস্থাপত্র দিবে, আপনি এই প্রশিক্ষণ দিয়া শেষ পর্যন্ত বিশুদ্ধ আত্মার অধিকারী হয়ে বের হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই লাইনে মেহনত করতে হুজুর হওয়া লাগে না। আত্মশুদ্ধির লাইনে আত্মশুদ্ধ এমন এক ব্যক্তির দরবারে গেলেই আত্মশুদ্ধি হয়। বাংলাদেশে তার নজিরের কোনো অভাব নাই। তাজকিয়ায়ে নফস আত্মশুদ্ধির লাইনটা এমন একটা আলাদা হয়ে গেছে, সেই প্রশিক্ষণপ্রাপ্ত দরবারে না যাওয়া পর্যন্ত আপনার আত্মা শুদ্ধ হবে না। আমাদের দেশে অনেকে উল্টা পাল্টা বক্তব্য দেয় যে পীর মুরিদি পাইলাক হয়, এটা তো কোরআনেও নাই, হাদিসেও নাই। আর তসawwুফ আরো একটা পাইলাক হয়, আর বয়ত একজনের হাতে বয়ত করা, মুরিদ হওয়া, এগুলা পাইলাক হয়। এত এই যে 1.5 ঘন্টার আলোচনা, সব কিছু না শোনা পর্যন্ত পীর মুরিদির লাইন বোঝাও সম্ভব হবে না। আমি প্রথমেই বলছিলাম আমাদের দেশে অনেকে বক্ত হয়ে পাগলেরও মুরিদ হয়ে যায়, আর অনেক আছে এই তাজকিয়ায়ে নফস কোরআনের 1/3 ভরা, যেই তাজকিয়ায়ে নফসের আলোচনা সেই কোরআনকে অস্বীকার করে পীর মুরিদ নাই বলিয়া। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কলবে সালিম দান করেন। নবীজি সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান সালিমা, কলবান সালিমা,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান সাদিকা ওয়া কলবান সালিমা, আল্লাহ সত্যবাদী একটা জিহ্বা দান করো এবং বিশুদ্ধ একটা অন্তর দান করো। এটা আল্লাহর নবী সব সময় দোয়া করতেন এবং সাহাবায়ে কেরামকে সর্বদা দোয়া করার জন্য সাহাবীদেরকে নির্দেশ দান করেছেন। সুবহানাল্লাহ। আমরাও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সত্যবাদী একটা জিহ্বা আর কি বিশুদ্ধ পরিশুদ্ধ একটা